জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আসন্না ফাউন্ডেশনের যে চুক্তি স্বাক্ষর প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি হলের ব্যবস্থা করছি, যেখানে ৭০০ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ আবাসনের ব্যবস্থা করব, পরিবহন ব্যবস্থা করবেন, আর স্বাস্থ্যসম্মত খাবার, আবাসন ব্যবস্থা এবং সেই সাথে ১০০ কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য। তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখারও চিন্তা করছি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে, তাদের সন্তানদেরকে এখানে রাখতে পারে। আশা করছি যে আমাদের এই কাজ যখন আমরা শুরু করব, তখন যদি আমরা আমাদের এই ক্ষেত্রে আমাদের সময়ত ডোনার বা অন্যান্য যারা সহায়তাকারী সহযোগী আছেন তাদের সহযোগিতা পাই, আমরা ইনশাল্লাহ এটাকে কয়েক হাজারে উত্তীর্ণ করবো। আমরা ইনশাল্লাহ আশা করছি আমরা একটা পর্যায়ে খুব শীঘ্রই হয়তো আমরা ৫,০০০ স্টুডেন্টের জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করব। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করে। সেই জায়গা থেকে আমরা প্রাথমিকভাবে যদিও ছেলেদের জন্য হল করছি, আমরা ইনশাল্লাহ অচিরেই শীঘ্রই মেয়েদের জন্য আমরা হলের ব্যবস্থা করব। প্রথম বছরের মধ্যেই আমাদের টার্গেট যে আমাদের এই হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে তারা তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংলিশে তারা যেন IELTS 7+ স্কোর করতে পারে প্রথম বছরেই। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরাই সুযোগ পান, অতএব তাদেরকে যদি আসলে সঠিক নার্সিং করা হয়, আমার বিশ্বাস তারা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং সেই সাথে আমরা জানি যে আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হলো দুর্নীতি। আমাদের শিক্ষিত মানুষজন যখন তাদের নিজ নিজ জায়গায় গিয়ে তারা সততার পরীক্ষা উত্তীর্ণ হতে না পারেন, তখন আসলে আমরা এগিয়ে যেতে পারি না। এই হলে যারা বসবাস করবেন, আবার শিক্ষে থাকবেন আমাদের শিক্ষার্থীরা, তারা যেন নীতিনৈতিকভাবেও বলিয়ান হন, তারা যেন সত্যবাদিতা, সততা এগুলোর ব্যাপারে নিষ্ঠাবান যেন তারা থাকেন, সে ব্যাপারে আমাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আর্থিকভাবে একেবারে দুর্বল থাকবে তাদেরকে শতভাগ স্কলারশিপ দেওয়ার। আর যদি কেউ সচ্ছল পরিবারে কেউ বলেন যে না, আমি আসন্না ফাউন্ডেশনের ফিনান্সিয়াল সহযোগিতা আমার দরকার নেই, তাহলে তিনি তার খরচ দিয়ে তিনি থাকতে পারেন, সেই সুযোগও থাকবে। এখানে আমরা চেষ্টা করব যে হলের ভিতরে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড যেন না হয়, চুক্তি মোতাবেক আমরা সেই চেষ্টা রাখবো। হলকে শান্ত এবং সুশৃঙ্খল করবার জন্য এটাকে রাজনীতির ঊর্ধ্বে আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে হলের ভেতরে তারা তাদের পড়াশোনা, তাদের স্কিল ডেভেলপমেন্ট, তাদের মোরাল দিকগুলো সেগুলোকে তারা ফোকাসে রাখবে এবং সেগুলো দেখে তারা সামনে এগিয়ে যাবে। এবং শুধুমাত্র জগন্নাথই নয়, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যায় আছেন, তাদের হল সমস্যার সমাধান করবার জন্য আমরা উদ্যোগ নিতে চাচ্ছি। এবং আমি যেটি আগেও বলেছি যে শুধুমাত্র আবাসন ব্যবস্থাই নয়, তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আসন্না ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ। এবং এটি আর স্বপ্ন থাকছে না, আমরা আশা করছি আগামী এপ্রিল থেকেই পুরো দমে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করতে পারব। তো আমাদের সবার দোয়া এবং সকলের শুভকামনা আমরা প্রত্যাশা করছি, আমরা যেন আমাদের কাজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এটি শুধু মুসলিমদের হল হবে না, এখানে অন্য ধর্মাবলম্বী সবার জন্য সার্বিকভাবে কাজ করার চেষ্টা করি। আমাদের সেই রোলটা এখানেও থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের স্বপ্নের সেই জায়গায় চলে যেতে পারি এবং অত্যন্ত নিরাপদ, সুশৃঙ্খল এবং সার্বিকভাবে উন্নত একটা হল ব্যবস্থাপনার জন্য আমরা করতে পারি। আমাদের আসন্না ফাউন্ডেশনের সাথে যোগাযোগ হয়, তো সেই যোগাযোগের প্রেক্ষিতে অত্যন্ত কার্যকরভাবে এটা আগাতে থাকে। এক্ষেত্রে আসন্না ফাউন্ডেশন যথেষ্ট আন্তরিকতার সাথে এই গত 1-1.5 মাস যাবৎ নিরলস একের পর এক মিটিং সিটিং করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত। আজকে আসন্না ফাউন্ডেশন এগিয়ে এসেছে, আমরাও এগিয়ে এসেছি, আমাদের মধ্যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা একমত হয়েছি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের আসন্না ফাউন্ডেশনের যিনি প্রধান ডক্টর সাহেব আহমদুল্লাহ সাহেব, ওনাকে আমি এই যে সমস্ত উদ্যোগ, এই উদ্যোগের প্রেক্ষিতে আমাদের যে ওনার যে সহযোগিতা, এর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।